ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর হচ্ছে একটা বড় কালো দিন আমাদের সনাতনীদের জন্য। গুরু গোবিন্দ সিং আমাদের জন্য যে বলিদান দিয়ে গেছিলেন সেটার কথা কি আমরা কেউ জানি? এখানে গুরু গোবিন্দ সিং ধর্ম আর মানবতার জন্য নিজের গোটা পরিবারকে বিসর্জন দিয়েছিল, বলিদান দিয়েছিল। সেই কথা আজ আর আমাদের মনে নেই। গুরু গোবিন্দ সিং এর পরিবারকে যখন 3 ভাগে বিভক্ত করা হয়েছিল তখন প্রত্যেকে নিজের নিজের যুদ্ধটা কিন্তু সমানভাবে লড়ে যাচ্ছিল। একদিকে গুরু সাহাব আর তার বড় ছেলে অজিত সিং ও জুজার সিং 40 জন সৈন্যকে নিয়ে, মাত্র 40 জন সৈন্যকে নিয়ে যেখানে যুদ্ধ লড়ছিলেন, সেখানে তাদের ছোট ছোট যে 2 ভাই ছিল, বাবা জোরাভার সিং ও ফতেহ সিং, তাদেরকে জোর করে দিল্লিতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আর তখন তাদেরকে বারবার বলা হচ্ছিল ধর্ম পরিবর্তন করার জন্য, কিন্তু তারা এতটাই বেশি নিজের ধর্মকে ভালোবাসে, নিজের ধর্মে এতটাই বেশি অনড় ছিল যে তারা কোনোভাবেই নিজের ধর্ম পরিবর্তন করতে চায়নি। অত ছোট বয়স হওয়া সত্ত্বেও তারা বারবার বলেছে যে আমরা আমাদের ধর্ম পরিবর্তন করব না। তখন তাদেরকে জীবন্ত সমাধি করা হয়েছিল, দেওয়াল তুলে দেওয়া হয়েছিল তাদেরকে বসিয়ে। গুরু সাহেব এই বলিদান কেন দিয়েছিলেন? যেখানে তার গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো, গোটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার একটাই কারণ ছিল, যাতে করে ভারতের আগামী প্রজন্ম এটাই শেখে যে নিজের ধর্ম সম্পর্কে কতটা দৃঢ়তা থাকতে হবে। তাই প্রত্যেক সনাতনীর একত্রিত হওয়া আর নিজের ধর্মকে সম্মান করা, রক্ষা করা দায়িত্ব প্রত্যেকের। হরে কৃষ্ণ, রাধে রাধে।